উপর থেকে এই নীলে সামনে এসে করো। মরুভূমির মতো নদীর উপর দিয়ে যাচ্ছি রাস্তাটা কি। যে আঙ্কেল উনি আমাদের নিয়ে যাচ্ছে, নৌকাতে পার করবে ইঞ্জিল ট্রলার। আঙ্কেল এটা কোথায় বলে জায়গাটার নাম? এটা হচ্ছে রাশিমণি। রাশিমণি ফার্মপাড়া স্কুল। ফার্মপাড়া স্কুল। তো এই আঙ্কেল সবসময় এখানে থাকে, তো ওনারা পাবেন 35 বছর। খুব সুন্দর। এবং এই নদীটার পানি দেখতেছেন, পানিটার গভীরতা খুব কম, এটা হাইটাও পার হওয়া যায় এবং সম্পূর্ণ চর, এবং এইখানে গোসল করবে আর কি আমরা আশা করি। আমরা সমস্যা নদী যখন পার হচ্ছি ট্রলার দিয়ে, একেবারে স্বচ্ছ পানি দেখার মতো, এবং হাইটাও পার হওয়া যাবে। এখানে কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও মাঝে পরিমাণ পানি, কিন্তু পরিমাণ একেবারে কম। এখান থেকে বাংলাদেশের যে লাল পানিটা বলা হয় বেশিরভাগই সাপ্লাই এখান দেখা যায়, এবং খুব স্বচ্ছ পানি ট্রলার দিয়ে। মানে এটা একটা অন্যরকম অনুভব। আপনি যদি চিন্তাভাবনা কোনো আসেন, অভিজ্ঞতা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে, যা আপনার যে একটা ট্যুর দেওয়ার যে আনন্দ আছে সেটাকে আরও পরিপূর্ণ করে দেওয়া হবে। এবং আপনি যখন আসবেন এবং বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য দেখবেন, এই নতুন আনন্দ আর কোথাও পাবেন। আসলে বাংলাদেশটা অনেক সুন্দর, তাই করে ঘুরে দেখুন নিজের। অবশেষে আমরা দুর্গাপুর চীনামাটি সাদা পাহাড়ে চলে আসলাম। আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে চীনামাটির সাদা পাহাড়টা, এই সম্পূর্ণ পাহাড়টা, এখানে যতগুলো পাহাড় আছে সম্পূর্ণ বাংলাদেশের একমাত্র সাদা পাহাড় হিসেবে পরিচিত বা চীনামাটি পাহাড়। এখান থেকে এই পাহাড়ের এই মাটি দিয়ে সিরামিক আইটেমগুলো যে আছে আমাদের ওইগুলো তৈরি করা হয়। তো বাস্তবে আপনি দেখলে একটা অসুন্দর, এখানে পাহাড়ের যে আভাগুলো দেখেন লাল, নীল, গোলাপি বিভিন্ন কালারের, এবং এখানে পানিগুলো খুব সুন্দর দেখার মতো। না দেখলে বোঝা যায়। বাস্তবতা যদি অনুভব করতে চান তাহলে আপনাকে এটা দেখতে হবে। এবং এর পানিটা স্বচ্ছ নীল পানির মতো, কিন্তু এখানে সবুজ দেখা যাচ্ছে। এখানে প্রচুর পর্যটক আসছে। তো আজকে আমি আপনাদের এটা নিয়ে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো, আশা করি সাথে থাকবেন। আমরা কোথায় আসছি? দুর্গাপুর চীনামাটি পাহাড়। আমরা এখন কোথায় যাচ্ছি? চীনামাটি পাহাড়ে ট্রেকিং করতে যাচ্ছি। দুইটার সাউন্ড নাই। দুর্গাপুর পাহাড়ে ট্রেকিং করতে যাচ্ছি, কিন্তু ওই লগে দুইটার সাউন্ড নাই। কে দুইটা ভাত, ওটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কেন ভাত খায় নাই? না না, ভাত খায় নাই। তো খাওয়াস নাই কে? খাওয়ামু 5 আগস্ট আইলো আবার। তো আমার চীনামাটি পাহাড়ের ট্রেকিং শুরু হয়েছে। তো আমি ফার্স্টে যাচ্ছি, যে সেটা নীলপানি আছে ওই দিকটা যাচ্ছি, আপনারা দেখেন এবং আমার সাথে এই সৌন্দর্যটা উপভোগ করেন। এই সেই সিরামিকের সাদা পাথর, সাদা পাহাড় যেটাকে বলা হয়, তার স্বচ্ছ নীল পানিটা যা আসলেই দেখার মতন। হয়তো ভিডিওর থেকে বাস্তবতা আরও সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। এর মতন সৌন্দর্য পৃথিবীতে আর কিছু নাই। দেখেন কি সুন্দর একটা জায়গা এটা। এটাই হলো যে বাংলাদেশের একমাত্র সাদা পাহাড় বলা হয়, বা সিরামিক পাহাড় যেটা বলা হয়, চীনামাটির পাথরের পাহাড় বলা হয়। এটাই সেই স্বচ্ছ নীল পানির আওয়াজ। আপনারা দেখেন পানিটা, অ্যাকচুয়ালি এটা কোনো মানে এই যে নীল পানিটা হয়েছে, এটা কোনো লেক বা হ্রদ ছিল না। এটার থেকে যখন সিরামিকের জন্য আমাদের এই চীনামাটিটা বা খনিজ সম্পদ উত্তোলন করা হয়েছে, এই গভীরতা খাত তৈরি হওয়ার পর এখানে বৃষ্টির পানি জমে এখান থেকে যে আপনার এই সিরামিকের
খনিজ উপাদান আছে সেইগুলো মিক্স হয়ে এই পানির আওয়াজটা দেখা যায় স্বচ্ছ নীল পানির মতো, যা কিনা আপনার বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং একমাত্র নীল পানির বলা হয়, জলের হ্রদ বলা হয়। এটা দেখার মতন একটা জায়গা। তো আপনারা সময় পেলে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে, দেখবেন। উপর থেকে এই নীলে স্বচ্ছ যে নীল পানিটা আছে এটা দেখা যায় সম্পূর্ণভাবে, খুব সুন্দর লাগে দেখতে, ভিউটা অনেক সুন্দর দেখা যায়, আপনারাও দেখতে পাচ্ছেন। মানে এটা আসলে বাংলাদেশের একটা পর্যটন স্পট হিসেবে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যা দিলাম বন্ধুরা, খাওয়াবে কি? তুমি জায়গা নামো, তোমার একটা ছবি তুলে দিই। আচ্ছা, তোরা যদি গেলি এদিকে আমার ভিডিও না করে তোরা একটা ভিডিও আমাদের গাইড ফাহিম খুব সুন্দর একজনের ভিডিও করতেছে, দেখেন আমার বন্ধু আরো ভিডিও করে দেয়, তার উপরে কি দায়িত্বগুলো দিচ্ছে আপনি দেখেন, আপনারা দর্শক দেখেন, এই যে আমার বন্ধু ফ্রেন্ড, সে ওর উপরে জুলুম করতেছে, এটার কোনো মানেই হয় না, এটা কোনো মানে হয়? এই যে একটা ছেলে, ঠিক আছে, না দুষ্টু সেটা পোলা দেখতে সুন্দর, এই ছেলেটারে অসহায় পায় এই সবল পোলাটা ওর উপরে অত্যাচার করছে, জাতির কাছে এটার বিচার করতে হবে, বিচার দিলাম। ঠিক আছে, আমি মানলাম, যা বিচার হবে ওকে মানা হবে। এখন এই খারাপ পথ দিয়ে আমি নিচে নামবো, নিচে নেমে আরেকটা সাইড আছে, এটা আমি এখানে যাব। তো দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ খাড়া, 40-50 ফুট হবে এটা। এখন আমি নিচে নেমে বাকিটা আপনাদেরকে দেখাবো আরো কাছের থেকে। আমরা যাওয়ার বন্ধুদের টাকা ঘুরার জন্য কখনো মানা করতে নাই, টাকা পয়সা সময় কিন্তু ঘুরার সময় পাবো না। আর এত সুন্দর জায়গা কখনো দেখতে পারবো না। ঘুরতে আসো, ঘুরতে আসো, তুই নামবি? ভালো লাগবে। তোরা বললে খুশি হবো। আরে নামেন না, সিনেমাটি পাহাড় ট্রেকিং করতেছি। রাকিব ছোট ভাই, তুমি সুন্দর করে ছবিটা তুললো, অনেক কষ্ট করে নামতেছে, যা তোমার সৌজন্যে, তুমি টেনশন করো না। ছোটবেলায় কখনো লাভ দেই নাই, এবার লাভ দিয়েছি শুধু পাহাড় ট্রেকিং এর জন্য। জয় করে ফেলছি আমাদের জিসিসি গ্রুপের দিদার মাদার চোদ শালার প্রতি আসার কথা আসে না, শালার প্রতি আসে না, আজিব আসে না, আমরা এসে দেখাইছি। দেখো বন্ধু, ঠিক আছে, থ্যাংক ইউ। সাবধান রাকিব, খুব সাবধান। আরে মিয়া আপনি তো আমার আলু ভাই যাই থাকে। ফারুক ভাই, সোহেল ভাই, সোহেল ভাই।
এটা উঠবো না আমরা। এটা সেই চীনামাটি, যেটা দিয়ে সিরামিকের বিভিন্ন জিনিস হয়। আসলে এই বালিটা দেখতে অন্যরকম, মনে হইতেছে যে বাসায় যে সিরামিকের কোনো কিছু ভেঙে যায় ঠিক ওরকম লাগতেছে, যে গুঁড়ো গুঁড়ো কাঁচের জিনিসটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সিরামিকের তৈরি। সেম এটাকে কেমিক্যাল বা অন্যান্য জিনিস দিয়ে প্রসেসিং মেশিনের মাধ্যমে করে তারপর আমাদের জন্য সিরামিকের যে প্লেট, বাটি, মগ যা আছে ওইগুলো তৈরি করা হয়। শীতের মাঝেও কিন্তু পাহাড় ট্রেকিং করার পর, পাহাড়ে ঘোরার পর প্রচুর গরম লাগতেছে। তো বন্ধু বিপ্লবের তরফ থেকে লেবু শরবত, মনে হয় যে মরুভূমির মাঝে এক ফোঁটা পানির মতন, যেন আমার বন্ধুকে আমি আরো খাওয়াইতে পারি। এবং আমার বন্ধু পরবর্তীতে আমাদের যে নেত্রকোনার সেই ঐতিহ্যবাহী যে বালিশ মিষ্টি সেটা আমাদের খাওয়াবে ইনশাআল্লাহ। বললে সে আমাদের বালিশ মিষ্টি খাওয়াবে না, আমরা কি খাবো? মিষ্টি খাওয়াবো। আমাদের বালিশ মিষ্টি স্পন্সর কে করবে? এই যে আমি স্বয়ং নিজে। বিপ্লব ভাই, বিপ্লব ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, বিপ্লব ভাই, বিপ্লব ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বালিশ মিষ্টি খাওয়াবে। ইয়েস ভাই, ইয়েস। Yes, yes. এই যে সাদা পাথরের যে পাহাড়, চীনামাটির পাহাড় যেটাকে বলা হয়, দেখেন এই পাহাড়ের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, যেখানে লাল, গোলাপি, বেগুনি এবং কালো রঙের আভা দেখা যাচ্ছে। তো খুব সুন্দর একটা আভা, খুব সুন্দর। দেখেন মানে অস্থির একটা জিনিস দেখার মতন, যেখানে বেগুনি কালার, গোলাপি কালার, কালো, সাদা এর মিশ্রণ একটা একটা খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। তো এই সৌন্দর্যগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই নেত্রকোনা, বিরিশিবি, দুর্গাপুরে আইসা আপনার এই চীনামাটির পাহাড় বা সাদা পাহাড় আপনি দেখতে আসবেন। একমাত্র বাংলাদেশে একটাই আছে, আর কোথাও এটা নেই। তো অবশেষে আমাদের সাদা পাহাড় বা চীনামাটির পাহাড় যেটা, এটা ভ্রমণ সমাপ্ত হলো। তো খুব সুন্দর একটা জায়গা, কিন্তু শীতের দিন, কিন্তু রোদ্রের তাপ প্রচুর, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আসলে গরমে পাহাড় ট্রেকিং করাটা অনেক কষ্টকর। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।